আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার দিন, সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠছি, দেখি যে বাইরে বৃষ্টি হইতেছে। তো আসলে মানে এই মাসটা খুবই ভাল লাগে। এই হচ্ছে রোদ, বৃষ্টি, একটু মেঘলা আকাশ সবসময় থাকে। তো বাইরে দেখলাম যে বৃষ্টি হইতেছে, আর আনাজ বসে বসে এখানে দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টির পানি ধরতে চাইতেছে। তো ও দেখতেছে, খেলতেছে, আর আমি হচ্ছে এখানে কি নাস্তা করব চিন্তা করতেছিলাম। ভাত থাকে, আসলে রাত্রে ভাত বেশি করে রান্না করি, কারণ ইদানিং আমি খুব অলস হয়ে গেছি, নাস্তাই বানাইতে চাই না। মানে আর ইমু আজকে হচ্ছে প্রায় 1 মাস ধরে বাসায় আছে। তো এই জন্য হচ্ছে রাতে অনেক টাইম জাগা হয়, আর সকালে উঠতে উঠতে 11টা-12টা বেজে যায়। তা আনাসবাবু আমাদের সাথে 11টা-12টায় ওঠে। আসলে এই জিনিসটা ওর ছোটোবেলা থেকে অভ্যাস আছে যে দেরি করে ঘুম থেকে ওঠা। তো সবসময় হচ্ছে আমাদের সাথে দেরি করে ঘুম থেকে উঠে। তো বাসাটা ছাড়া সব কিছু গুছায় নিচ্ছে, আর চাদরটা তোর ইমো হচ্ছে গুছাই দিচ্ছে আজকে রুমটা। আর এই যে বৃষ্টি হইতেছে নামাজের আগে, তো ইমো হচ্ছে গোসল টোসল করে নামাজে যাবে। তো আমি হচ্ছে নাস্তা বানাই নিব। আর হচ্ছে ইমো বলতেছিল, প্রায় সবসময় বলি যে বৃষ্টিতে ভিজবো, কিন্তু বৃষ্টিতে আর ভিজা হয় না। কয়েকদিন ধরে আমি কথা বলতেছিলাম যে একটু বৃষ্টিতে ভিজতে চাইতেছি, কিন্তু বৃষ্টিতে ভিজতে পারতেছি না। তো এই যে বৃষ্টি হইতেছে চারদিকে, খুবই ভালো লাগতেছে। আসলে এটা নিয়ে তো আর কিছু বলার নাই, বৃষ্টি হলে তো ভালোই লাগে দেখতে, কিন্তু কাজ করতে মন চায় না। কিন্তু তারপরেও হচ্ছে কাজ তো করতেই হবে, রান্নার দায়িত্বগুলো তো আমারই। আসলে স্বামীরা যে কেন রান্না পারে না জানি না। তো আজকে হচ্ছে এই যে ভাত ভাসিয়ে নিতেছিলাম, মানে ডিম দিয়ে। আর রান্না করব হচ্ছে ভুড়ি নামাইছি, আর হচ্ছে আলু কেটে নিচ্ছি সাথে, আর গাজর গাজর বলতে সরি, কুমড়া ভাজি করব, তাই কুমড়া কেটে নিচ্ছি, আর পেঁয়াজ কাঁচামরিচ সব হচ্ছে কেটে নিচ্ছি। মানে একদম সব রেডি করে নিচ্ছি, এখন জাস্ট বসায় দিব। তো এখানে আমি পেঁয়াজটা একটু বেশি করে দিচ্ছি, পেঁয়াজটা বেশি করে অল্প করেই দিচ্ছি, আসলে অত বেশি দিই নেই, আরও একটু বেশি দিলে হচ্ছে মানে বড়ি ভুনাটা মজা হয়। তো আসলে যে পেঁয়াজের যে দাম, তারপরেও মোটামুটি অনেকখানি দিচ্ছি। আমি তরকারিতে এত পেঁয়াজ ইউজ করি না যতটা মাংস ইউজ করি। তো এখানে হচ্ছে মশলাগুলো ভালো করে কষায় তারপর হচ্ছে বড়িটা দিয়ে দেবো। আর এই বড়িটা হচ্ছে আমার আম্মু প্রসেস করে দিচ্ছে, মানে কীভাবে কী প্রসেস করছে আসলে আমি বলতে পারতেছি না। তো উনি সবসময় এভাবে দিয়ে দেয়, আর আমি হচ্ছে পরে একটু কষাই নিয়ে পরে হচ্ছে আলু টালুর সাথে একসাথে দিয়ে দিই। তো আমি এখন হচ্ছে নাস্তা করে নিব, আর বড়িটা এখানে হইতে থাকুক। আর দেখতেছি ইমু আর আনাস জানি কী করতেছিল। তো আনাস হচ্ছে এর উপর পানি ফালাই দিছে, ইমুগুলো পরিষ্কার করতেছে। আর বাইরের কাপড় চোপড়গুলো সব ইমু হচ্ছে মানে দড়িতে টানাই দিছে, আর আমি এখানে খাইতেছি বসে বসে। তো এর মধ্যে হচ্ছে আমার বুড়ির পানিটা একটু শুকায় গেছে, আমি এখানে একটু মশলা দিছিলাম, গরম মশলা আগে দিই নাই, এখন হচ্ছে ব্লেন্ড করে দিলাম। আসলে বাটাবাটি করতে ইদানিং আর ভাল লাগে না, আর মানে পাটায় হচ্ছে ধার দিতে হবে, ধার নাই। তো এই যে আমার বুড়িটা প্রায় হয়ে গেছে, এখন আর একটু কষাবো কিনা বুঝতেছি না, কষানো হলেই আমি হচ্ছে কুমড়া ভাজিটা করে ফেলবো। তো হইতে থাকুক। আর জিরা গুঁড়া টিরা গুঁড়া কিছু দিব না, কারণ হচ্ছে আমি আগেই ওই যে গরম মশলা দিয়ে দিয়েছিলাম গুঁড়া। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজটা আর হচ্ছে কাঁচামরিচটা ভালো করে ভেজে মিষ্টি কুমড়াগুলো যেটা কেটে রাখছি সেটা দিয়ে দিব, সাথে একটু হলুদ লবণও দিছি। আর মিষ্টি কুমড়ায় আমি চিনি দিই না, আমার কাছে ভালো লাগে না। আর মিষ্টি কুমড়া ভাজিটা না আমাদের বাসায় কেউ খাইতেই চায় না, এই মতো খাইতেই চায় না, আর বানাইলে আমি খাই। আসলে আমার খাওয়া লাগে দেখে আমি সবসময় বানাই না। আমাদের বাসায় মিষ্টি কুমড়া আনলে আনাজকে খাওয়ানো হয় বেশি। তো এই যে দুপুরে আমরা লাঞ্চ করতে বসি মিষ্টি কুমড়া ভাজি আর হচ্ছে বড়ি দিয়ে। তো আমি কিছুটা বড়ি হচ্ছে ফ্রিজে উঠায় রাখছিলাম আরেকদিন খাওয়ার জন্য। তো এখানে হচ্ছে ছাদে বসে বসে চা খাইতেছি আমি আর ইমু। এই যে ইমু হচ্ছে দাঁড়ায় দাঁড়ায়, আমরা আসলে না ইদানিং মানে গল্প করার মধ্যে বেশি না রাজনৈতিক গল্পটা বেশি করি। কারণ হচ্ছে ইমু তো অলওয়েজ হচ্ছে ফোনে কী করে জানি না, ও খালি আমাকে জিজ্ঞেস করে যে জমা কী হইতেছে দেশে এই সেই। তা আমি যতটুকু জানি ওরা সবসময় সেটা বলি। তো নুডলস রান্না করতেছিলাম, একটু লুডো খেলবো, তোর বসে বসে নুডলস খাবার হচ্ছে লুডো খেলবো। তো এখানে হচ্ছে আমি নুডলসটা সিদ্ধ করে নেওয়ার পরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম দিয়ে জাস্ট ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর হচ্ছে বসে বসে নুডলস খাবো, আর হচ্ছে আমরা লুডো খেলবো। আসলে আর কী করবো, আমাদের আর কিছুই করার নেই, বাসা থেকে বেরোই না, কারণ হচ্ছে একটা রিস্ক আছে, এই জন্য বাসা থেকে আমি বের হইতে দেই নাই মুখে। তো সেটা আরেকদিন বলবো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।